বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, আর এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। পণ্যের মূল্য বৃদ্ধির কথা চিন্তা করে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মোহাম্মদপুর বেড়িবাঁধ রোডে চালু হয়েছে জনতার বাজার, যেখানে ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। সাধারণ বাজারের তুলনায় কিছুটা কমে সকল পণ্য বিক্রি হচ্ছে জনতার বাজারে, যেখানে এলাকা ভেদে গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। সেখানে জনতার বাজারে 1 কেজি গরুর মাংস কিনতে খরচ হচ্ছে 690 টাকা। এছাড়া মুরগি, আলু, পেঁয়াজ, চালসহ অন্যান্য পণ্য পাওয়া যাচ্ছে কেজি প্রতি 20 থেকে 40 টাকা কমে। এতে কিছুটা স্বস্তিতে ক্রেতারা। চাউল নিই, আটা নিই, ডাউল নিই, তেল নিই, বিভিন্ন সবজি নিই, সাবান, বিভিন্ন খরচ যেটা লাগে প্রয়োজনীয় নিই। এটা আরও বেশি হোক, এটা যে 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 অবস্থায় আছে এটা তো আরও দ্বিগুণ হয়, তাহলে মানুষের আরও ভালো হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায় যদি এরকম একটা বাজার থাকে, মানে নিম্নের যারা আছে এদের জন্য খুবই উপকৃত হবে। এই জনতা মার্কেট থেকে কিনলে অবশ্যই সবাই লাভবান হবেন, এবং ফ্রেশ, বিশেষ করে গরু গোস্তটা খুব ফ্রেশ পাওয়া যায়, হ্যাঁ, এবং সাশ্রয়ী রেটে পাওয়া যায়। এদিকে বিক্রেতারা জানান, সরকারের নির্ধারিত দামে পণ্য সংগ্রহ করতে পারায় কিছুটা কমে বিক্রি করতে পারছেন তারা। সেখানে সীমিত পরিমাণে লাভ করা হয়। এই কারণে আমরা যদি মনে করি যে না হিউজ পরিমাণে লাভ হচ্ছে, আসলে এরকম কিছু না। আর এখনও বাজারটা সেই পরিমাণে এখন এস্টাবলিশ হয়নি, তবে ধীরে ধীরে আশা করা যায় এখান থেকে কিছুটা হলেও লাভবান হওয়া যাবে। মাননীয় ডিসি স্যার যে উদ্যোগে আসলে এই বাজারটা করেছেন, যেন সিন্ডিকেটটা ভাঙতে পারে, আসলে মূলত উদ্দেশ্য এটা। জনগণের থেকে অনেক সেবা পাবে, সরকার থেকে, আমাদের ডিসি অফিস থেকে ইনশাল্লাহ যথেষ্ট সাপোর্ট আছে। বাজার পরিচালনাকারীরা বলছেন, জনতার বাজারের মূল লক্ষ্য সাধারণ মানুষকে সেবা প্রদান করা এবং সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করা। এই জনতার বাজারের কারণে আশপাশের যেই বাজার ব্যবস্থাপনাগুলো আছে সেখানে প্রোডাক্টের দাম নিয়ে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, এবং খুবই আমাদের সাথে কম্পিটিশন চলতেছে যে আমাদের বাজারের দাম এত কম, তারা কীভাবে বেশি বিক্রি করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্থানীয় মার্কেটগুলোতে সেই দাম কিন্তু কমে আসতেছে। শীঘ্রই ঢাকা শহরে এরকম আরও বাজার হবে বলেও জানান তিনি। জনতার বাজারের প্রচারণা কম হওয়াতে নগরবাসীর অনেকেই এই বাজার সম্পর্কে জানেন না। বিক্রেতারা বলছেন, এই উদ্যোগ সম্পর্কে প্রচারণা বৃদ্ধি করা গেলে এবং এই বাজারের সংখ্যা বাড়ানো গেলে নগরবাসী লাভবান হবেন। সাদ আহমেদ, ইউল্যাব টিভি, ঢাকা।